শুধু বাবা না, আমি বলব যে আমাদের পুরো পরিবারকেই যদি কেউ দেখে যারা আমাদের আগে চিনতেন, আমার মনে হয় না যে আমাদের পরিবারের আমার আব্বা বলেন, আম্মা, আমার অন্য আদার্স যারা ভাই আছে বা আমরা যারা আছি, আমাদের কারো কোনো পরিবর্তন এসছে এটা বোধহয় কেউ বলতে পারবে না। আমার আ আমরা যেরকমভাবে জীবনযাপন করতাম, আমরা যেভাবে অ্যা পারিবারিকভাবে যেভাবে চলাফেরা করতাম এখনও তাই চলি, আগেও তাই চলতাম, মন্ত্রিত্বের অবস্থায়ও তাই চলেছি। আমার আম এটা আমি যদি উদাহরণ হিসেবে বলি, আমার বাবা যখন মন্ত্রী, আমরা যখন মিন্টো রোডে বাসায় থাকতাম, আমি কিন্তু তখনও আমার ইউনিভার্সিটিতে আমি পাবলিক ট্রান্সপোর্টে আমি গিয়েছি এবং এখনও তাই যাই। এবং আমার ১ম জীবনের চাকরি আমি করে শুরু করেছিলাম দৈনিক পত্রিকায়। সেটাও আমি করেছিলাম যখন আব্বা আমার মন্ত্রী ছিলেন তখন। তো একদমই সকালবেলা ভোরে উঠে আমার শিফট থাকতো। সেই শিফটে আমি চলে যেতাম। সাব এডিটর হিসেবে কাজ করতাম। তো সেভাবে আমি আমার মতো করে রিক্সায় যেতাম। ওইখানে ওইটা শেষ করে তারপর আমি ক্লাসে যেতাম। ক্লাস করে তারপর আমি আমি আমার আবার বাসায় ফিরতাম। তো এভাবেই। তো আলাদা করে ধরেন অ্যা আমাদের কারো জীবনেই যেমন কোনো পরিবর্তন হয়নি, ঠিক আমার বাবার মধ্যেও তাই। আমার বাবার খাদ্যাভ্যাস বলেন, চলাফেরা বলেন, জীবনযাপন বলেন, সবই আমরা আগের মতোই ছিল। এবং আমার মনে পড়ে যে আপনারা এটা নিশ্চয়ই জানেন, আমি অনেক পত্রিকায় পড়ি আরকি যে অনেক মন্ত্রীদের তাদের মেয়াদ ফুরোবার পরে সরকারি বাসা ছাড়ার ব্যাপারে তারা অনেকে ডিলে করেন, অনেকে গড়িমসি করেন। আমরা কিন্তু আমাদের আব্বা শুরুতেই বলেছিলেন যে আমাদের মেয়াদ শেষ হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে। আমরা তার অনেক আগে আমরা বাসা ছেড়ে চলে যাব এবং আমরা ওই বাসা ছেড়ে একটা ভাড়া বাসায় উঠেছিলাম। সো আমাদের আগেও যে জীবন ছিল, আমরা একটা ভাড়া বাসা থেকে আমরা সরকারি মন্ত্রিত্বের যে দায়িত্ব সেটা আমার আব্বা পেয়েছিলেন। পরেও আমরা আবার সেই জায়গায় ফিরে এসেছিলাম। আমাদের যেটা উনি নিজে করতেন এবং আমাদেরকেও যেটা উনি বলেছিলেন সেটা হচ্ছে যে উনি কাজগুলোকে ভাগ করতেন। আ পারিবারিক কাজ বা ব্যক্তিগত কাজ, সাংগঠনিক কাজ, সরকারি কাজ, হ্যাঁ? এই কাজগুলোর ক্ষেত্রে উনি চেষ্টা করতেন যে কোনো একটা কাজে যেন অন্য জিনিস, অন্য সেক্টরের জন্য কোনো সুবিধা উনি না নেন। অর্থাৎ ধরেন যে উনি যখন প্রোগ্রাম করতেন, ধরেন উনি ঢাকার বাইরে যদি যাইতেন, উনি সেটা আমাদের ওই আব্বার একটা বই আমরা কয়েকদিন আগে মোড়ক উন্মোচন করলাম। ওখানেও জামাতার আমির সাহেব স্মৃতিচারণ করলেন। সেটা হচ্ছে যে উনি সরকারি প্রোগ্রামগুলোতে সরকারের যে ব্যবস্থাপনা তার আন্ডারে থাকতেন। কিন্তু ওইটা তো ১ম হাফে উনি শেষ করতেন, দুপুরের মধ্যে শেষ করতেন। দুপুরের পরে উনি সাংগঠনিক যে কাজগুলো করতেন, সেখানে উনি সরকারি কোনো প্রোটোকল বা সরকারের কোনো লোক তার সাথে যাক এটা উনি চাইতেন না। উনি ওনার খাবার-দাবার, চলাফেরা সবই তখন সংগঠনের মাধ্যমে করতেন। ঠিক আমাদেরকে উনি একই মানসিকতাই বলেছেন যে, তোমাদের বাসা-বাড়িতে তোমরা যে ব্যক্তিগত কাজ করবে, এগুলোতে তোমরা কখনো এই ধরনের মানে ফ্যাসিলিটিস গুলো তোমরা ব্যবহার করবা না। নিজের কাজ নিজেরা করবা। নিজেরা যেভাবে চলতা সেভাবেই চলবা। এগুলো উনি বলতেন। আমি ব্যক্তিগতভাবে কখনো ওইভাবে পছন্দ করতাম না আরকি। আমার মনে পড়ে না যে আমি খুব প্রয়োজন না পড়লে আমি সরকারি গাড়িতে উঠেছি। এটা যে একদম নিষিদ্ধ বা অবৈধ তা তো না। এটা তো আমাদের জন্য বরাদ্দই ছিল। কিন্তু আমরা ওইভাবে used to না আরকি। আমার আম্মা তখন যদি কিছু জায়গায় যেতেন তাহলে বাসায় যে গাড়িটা যেমন আমার নানির বাড়িতে যদি যেতেন তাহলে হয়তো ওই গাড়িটা তিনি মাঝে, মাঝে ব্যবহার করতেন। বাকি সময় বাসায় থাকতো এরকম। আমার বাবাকে কখনোই মানে ধরেন আমরা যদি কোনো কলেজ ইউনিভার্সিটিতে যাওয়া বা ব্যক্তিগত কোনো কাজের জন্য যদি আমরা যাওয়া এই জিনিসগুলোতে উনি কখনোই আমাদেরকে ডিসকারেজ করতেন যাতে আমরা সরকারি গাড়ি বা কোনো কিছু ব্যবহার না করি। আমরা আমাদের মতো করে যেভাবে আগেও চলতাম উনি সেভাবেই আমাদেরকে একটা পকেট মানি দিতেন এবং সেই পকেট মানির ক্রাইসিসটা শুরু হলো বলেই কিন্তু আমি শেষের দিকে এসে ৫ সাল থেকে আমি চাকরিতে চলে গেলাম। যে আমার তো আসলে খুচরা ইনকাম কিছু করা দরকার। আদারওয়াইজ আমি এই যে ভার্সিটিতে যাই বা এইগুলো আমরা কিভাবে কি এফোর্ড করব। তখন উনি আমাকে বললেন যে, "ঠিক আছে তুমি তাহলে আ কাজ করো।" এরকম একটা অনুমতি উনি দিলেন। তখন থেকে হচ্ছে আমি কাজ করি। আর এমনিতেও আমরা যখন আমার আব্বা শপথ নিয়ে বাসায় ঢুকলেন আ গণভবন থেকে ১ম, সেদিনই উনি কিন্তু কিছু দিক নির্দেশনা আমাদেরকে তিনি দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে যে, তোমরা সচিবালয়ের আশপাশে তোমরা কম যাতায়াত করবা। এটা উনি বলেছিলেন। ২ নাম্বার উনি বলেছিলেন যে, অ্যা তোমরা এমন কোনো কাজ করবা না, যার কারণে আমার কোনো দুর্নাম হয়। যদি সেই প্রশ্ন আসে আমি কিন্তু অ্যা মানে মন্ত্রিত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। মানে আমাদের কারণে যেন তার কোনো দুর্নাম না হয় বা দলের জন্য কোনো ইমেজ সংকট না হয়।
এটা তিনি আমাদেরকে একদম প্রথম দিন তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন। তারপরে আমাদের চলাফেরার ভেতরে যেন দাম্ভিকতা, দম্ভ, অহংকার এগুলো না আসে। এগুলো একদম শুরুতে উনি আমাদেরকে প্রথম দিন বলেছিলেন। আমরা প্রায় আ প্রথম ৬ মাস আমরা সরকারি কোনো বাসা পাইনি। ফলে আমরা মগবাজারে যে ভাড়া বাসায় থাকতাম ওখানেই আমরা ছিলাম। ওখানেই আমাদের যারা পুলিশ হাউস প্রোটেকশন এর জন্য যারা এসেছিলেন তারাও খুব বিব্রতকর একটা অবস্থায় পড়েছিলেন। কারণ তাদেরও সেখানে থাকার মতো কোনো ব্যবস্থা নেই। সব মিলিয়ে একটা অবস্থা। যাই হোক সেভাবে আমরা প্রথম কয়েক মাস তো পার করলাম।